এত কাঁচা কলা বাজারে তো এখন কেউ কিনছেই নাই বৃষ্টিতে। সব পচে যাবে দেখো আর দুদিনের মধ্যে। এত পরিশ্রম করে গাছটা বড় করলাম আর এখন এই অবস্থা। এত কলা একসাথে? গাছটাই তো পুরো হেলে পড়েছে দেখছি। ভালো যে কারোর গায়ে পড়েনি এখনো। এই বৃষ্টিতে গাছটাও তো আর সোজা হবে না মনে হচ্ছে, একেবারে মাটির কাছাকাছি নুয়ে পড়েছে। এখন এই কলাগুলো নিয়ে কি করব বুঝতেও তো পারছি না, ফেলে দিতেও মায়া লাগছে। এত ভালো কলা এভাবে নষ্ট হয়ে যাবে ভাবতেই কষ্ট লাগে আমার। কিছু না হয় তরকারি করো, বাকিটা দিয়ে কি করা যায় ভাবো একটু। নষ্ট করবার তো কোনো মানে নেই এত ভালো এই কলাগুলো। তাই তো ভাবছি, কিন্তু 40টা কলা দিয়ে শুধু তরকারি বানালে তো একই খাবার বারবার খেতে হয় সবাইকে। অন্য কিছু ভাবতে হবে আমাকে। ধীরে ধীরে ভেবো, তাড়াহুড়ো করবার তো কিছু নেই। কলাগুলো তো এখনই পচবে না, কয়েকদিন সময় আছে হাতে। ঠিক বলেছ, রান্নাঘরে গিয়ে একটু দেখি আগে কি কি মশলা হাতের কাছে আছে, তারপর ভাবা যাবে কি করা যায়। আমিও তোমার সাথে চলি, কলাগুলো তুলে নিয়ে যেতে সাহায্য করি। একা একা এতগুলো বহন করা কঠিন হবে তোমার পক্ষে। ধন্যবাদ, দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। চলো তাহলে ভেতরে যাই এখনই। ঠিক আছে, তুমি ঝুড়িটা ধরো, আমি একটা একটা করে তুলে দিচ্ছি এখনই। হ্যাঁ ঠিক আছে, দুজনে মিলে করলে তাড়াতাড়ি সব হয়ে যাবে। এই বৃষ্টিতে যত দ্রুত সম্ভব শেষ করা যায় ততই ভালো। কাঁচা কলা দিয়ে কি হবে আবার? শুধু তরকারি আর ভাজা, এর বেশি তো কিছু হয় না এই কলা দিয়ে। এটাই তো চিরকালের নিয়ম। মা, এত কলা তরকারি করলে তো 1 মাস একই খাবার খেতে হবে। লোকজন বিরক্ত হয়ে যাবে এভাবে চললে। নতুন কিছু বানাতে হবে এবার। একটু ভিন্ন চেষ্টা তো করতেই পারি আমি। নতুন আবার কি? আমি ভাবছি কাঁচা কলার কোপ্তা রান্না করার কথা। চলুন চেষ্টা করে দেখি। কাঁচা কলা দিয়ে কোপ্তা? এমন কথা তো আমি জীবনেও শুনিনি। কে বানায় এমন জিনিস শুনি? এই বয়সে এসে নতুন কিছু শেখার দরকার নেই আমার। তবু তুই চাইলে চেষ্টা করে দেখতে পারিস। একবার চেষ্টা করে তো দেখতে চাই মা। যদি না হয় তাহলে তরকারিই বানাবো বাকিটা দিয়ে। আপনার কথাই তখন শুনবো। ঠিক আছে, চেষ্টা করে দেখো। কিন্তু আমার মনে হয় না এই কলা দিয়ে নতুন কিছু ভালো হবে সহজে। তবু তোমার ইচ্ছা। ধন্যবাদ মা, একবার চেষ্টা তো করতে দিন। যদি না হয় তাহলে বাকিটা দিয়ে তরকারিই বানাবো আপনার কথা মতো। এই শ্রাবণী দিদি, কি বানাচ্ছ আজকে? গন্ধই তো মনে হচ্ছে দারুণ কিছু। কাঁচা কলার বিরিয়ানি নাকি আবার? আজকে সকাল থেকেই তো তোমার রান্নাঘরের গন্ধে আমার পেট চোঁচো করছে। না রে বুলু, কোপ্তা বানাবো ভাবছি। এই কাঁচা কলা দিয়ে দেখি কেমন হয়। তরকারি বানিয়ে বানিয়ে সবাই বিরক্ত হয়ে গেছে ইতিমধ্যে। কাঁচকলার কোপ্তা? এ জিনিস তো আমি আজীবন খাইনি দিদি। বানালে আমাকে একটু দিয়ে দেখাবেন কিন্তু। হ্যাঁ, আমার পেট তো সবার আগে খবর দিতে জানে ভালো মন্দ, এটা কখনো ভুল হয় না। ঠিক আছে, বানানো হলে তোকে ডাকবো। তবে প্রথমবার তো ভালো নাও হতে পারে। খারাপ হলেও চিন্তা নেই দিদি, আমি কিন্তু সরাসরি পেটের কথা বলে দেব মুখে, লোকাবো না কিছু, এটাই আমার নিয়ম। ঠিক আছে, তোর সৎ মতামতই তো আমার দরকার। মিথ্যে প্রশংসা শুনে তো আর লাভ নেই কিছু। সেটাই তো দিদি, আমার পেট কখনো মিথ্যে বলে না। ভালো হলে বলবো ভালো, খারাপ হলে সোজা বলে দেবো খারাপ। ঠিক আছে, তাহলে তুই দুপুরের পর একবার আসিস। ততক্ষণে হয়তো প্রথম ব্যাচটা তৈরি হয়ে যাবে আমার। আসবো দিদি, চিন্তা করো না, আমি ঠিক সময় হাজির হয়ে যাব। আমার পেট ঘড়ির মতো সময় মেপে চলে সব সময় দিয়ে। স্বাদ বেশ ভালোই লাগছে, কিন্তু শেপটা ঠিক হচ্ছে না দেখছি। একদম পেস্টের মতো লাগছে হতে। তুমি হয়তো কিছু বেশি জল দিয়ে ফেলেছো কলা সিদ্ধ করবার সময়। এই কলায় মনে হয় পানির পরিমাণ অনেক বেশি, তাই আটা শক্ত হচ্ছে না, ভেঙে পড়ে যাচ্ছে তেলে দিলেই। বুঝতে পারছি না কি করে এটা ঠিক করব এখন। কিছু একটা মেশাতে হবে হয়তো, যাতে শক্ত হয় পেস্টটা। কারোর কাছে জিজ্ঞেস করে দেখতে পারো এই ব্যাপারে। হ্যাঁ, ভাবছি মাকেই জিজ্ঞাসা করব। উনি তো পুরনো অনেক রান্না জানেন, হয়তো উনি কোনো বুদ্ধি দিতে পারবেন। ভালো বুদ্ধি। আর না হলে পাশের বাড়ির শোভা মাসিকেও জিজ্ঞেস করতে পারো, উনি তো অনেক পুরনো রেসিপি জানেন শুনেছি। ঠিক বলেছ, মাসি তো এই পাড়ার সবচেয়ে অভিজ্ঞ রাঁধুনি। ওনার কাছে গেলে নিশ্চয়ই একটা সমাধান পাবো। তাহলে বিকেলে একবার যাও ওনার কাছে, ততক্ষণে এই ভাঙা কোপ্তাগুলোও তো খেয়ে ফেলা যাবে। স্বাদ তো ভালোই আছে দেখছি। ঠিক আছে, এই ভাঙা কোপ্তাগুলো দিয়ে আজকে দুপুরের খাবার হয়ে যাবে। নষ্ট করার তো দরকার নেই। ঠিক বলেছ, আকার না হোক স্বাদটা তো ভালোই আছে। এটাও তো একরকম সাফল্য বলা যায় আজকের জন্য।
হ্যাঁ, অন্তত এটা তো বুঝলাম মশলার পরিমাণ ঠিক আছে, শুধু আকারটা ঠিক করতে হবে। চিন্তা করো না, ঠিক একটা উপায় বের হয়ে যাবে। তুমি তো সবসময় কঠিন সমস্যার সমাধান খুঁজে বের করো। কি হয়েছে বৌমা? আমি তো তোর কোপ্তা ভাজার গন্ধ পেয়েছি অনেকক্ষণ আগে, কিন্তু মুখ দেখে মনে হচ্ছে কিছু ঠিক হয়নি। বলতো আমাকে কি হয়েছে? মাসি, প্রথম চেষ্টাটা একদম ভেস্তে গেল। কোপ্তাগুলো তেলে দিতেই ভেঙে গুঁড়ো হয়ে গেল। বিক্রম সাহায্য করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা দুজনেই বুঝতে পারিনি কোথায় ভুল হচ্ছে। আরে এত দুঃখ পাওয়ার কি আছে? নতুন কাজে প্রথমবার সব ঠিক হয়ে গেলে তার মজাই থাকে না। আমার মা ঠিক এমনই কাঁচা কলার কোপ্তা বানাতেন, একটা কৌশল ছিল তার। কি কৌশল মাসি, আমাকে বলুন না প্লিজ, খুব দরকার আমার এখন, আমি বানাতে চাই, আমি সব শুনতে প্রস্তুত। কলা সিদ্ধ করে পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে আগে, তারপর একটু বেসন আর চালের গুঁড়ো মেশাতে হবে, তাতে পেস্ট শক্ত হবে, কোপ্তাটাও ভাঙবে না, আর আঁচটা একটু বাড়িয়ে দিলে ভাজলে স্বাদ বাড়বে। ধন্যবাদ মাসি, আজই আবার চেষ্টা করব আপনার এই কৌশল দিয়ে, দেখি এবার কেমন হয় সব কিছু মিলিয়ে। যা চেষ্টা করার মনে রাখিস, রান্না জিনিসটা একবারে শেখা যায় না, বারবার করলেই ধীরে ধীরে হাত পাকে। ঠিক বলেছেন মাসি, আপনার কথাগুলো মনে রাখবো। চলুন একটু ভেতরে আসুন, চা খেয়ে যান আমার সাথে। না বৌমা, যাই, তুই তো এখন রান্নায় ব্যস্ত হয়ে যাবি, আরেকদিন এসে চা খাবো তোর সাথে বসে। ঠিক আছে মাসি, তাহলে পরে একদিন সময় করে আসবেন, আপনার সাথে আরও গল্প করতে ভালো লাগে আমার। আসবো রে বৌমা, তোর হাতের এই নতুন কোপ্তাও তো চেখে দেখতে হবে একদিন, দেখি কেমন হয় শেষমেশ। অবশ্যই মাসি, তৈরি হলে সবার আগে আপনাকে ডাকবো, আপনার মতামত তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে। ঠিক আছে, ভাঙছে না আবার, এটাই ঠিক, কিন্তু স্বাদটা যেন সাধারণ কোপ্তার মতো লাগছে, বিশেষ কিছু নেই এতে। আকার ঠিক হলেই তো সব হয়ে যায় না, স্বাদটাও মনে রাখার মতো হওয়া চাই। হ্যাঁ মা, আরেকটা তো ঠিক হয়েছে, কিন্তু স্বাদে কিছু একটা যোগ করতে হবে, যাতে একটা সবার মনে থাকে। শোভা মাসির কৌশলটা কাজ করেছে ঠিকই, কিন্তু কিছু একটা যেন এখনো বাকি রয়ে গেছে। ভেবে দেখো কি মেশানো যায়, শুধু আকার ঠিক থাকলেই তো হবে না, স্বাদও তো আসল কথা এখানে, এটা মাথায় রাখিস সব সময়। ঠিক বলেছেন মা, আমি একটু ভেবে দেখি, হয়তো কিছু একটা বুদ্ধি আসবে মাথায় আজ রাতের মধ্যেই। ভালো, তবে হতাশ হও না, প্রথমবার ভাঙছিল, এবার অন্তত আকারটা ঠিক হয়েছে, এটাই তো একটা অগ্রগতি। ঠিক বলেছেন মা, ধীরে ধীরে তো এগোচ্ছি, আশা করি শীঘ্রই কিছু একটা ভালো হবে। তোর বাবাকেও একবার দেখিও এই কোপ্তা, উনি তো আবার খাবারের ব্যাপারে খুব খুঁতখুঁতে, ওনার মতামত দরকার। ঠিক আছে মা, সন্ধে বাবা ফিরলে ওনাকেও দেখাবো, তবে আগে একটু ভালো করে নিতে চাই স্বাদটা। ঠিক আছে, তাহলে বিকেলের মধ্যে আরেকবার চেষ্টা করে দেখো, হয়তো এবার নতুন কিছু বুদ্ধি আসবে তোমার মাথায়। আচ্ছা মা, চেষ্টা করব। রূপাকেও একবার ফোন করে দেখি ওর কোনো বুদ্ধি আছে কিনা এই ব্যাপারে। ভালো বুদ্ধি, রূপা তো অনেক জায়গায় ঘুরেছে, ওর কাছেই কোফতা নিয়ে কোনো আইডিয়া থাকতেও পারে। ঠিক আছে মা, এখনই ফোন করি ওকে, দেখি ও কি বলে এই ব্যাপারে। বাবা দিদি, মনে পড়েছে আমি একবার এমন কাঁচা কলার কোপ্তা খেয়েছিলাম, ভেতরে কিশমিশ কাজু ছিল আর সঙ্গে পুদিনার চাটনি, স্বাদটা এখনো ভুলিনি। সত্যি? এই তো, এটাই তো খুঁজছিলাম আমি। শুধু আকার ঠিক হলে হবে না, স্বাদেও নতুনত্ব চাই। তোর এই বুদ্ধিটা আমার কাছে আশা হয়ে দাঁড়ালো। কাল আমাকে সাহায্য করতে দিয়ে দিদি, দুজনে মিলে বানালে আরো ভালো হবে। আমার হাতেও একটু রান্নার অভ্যেস আছে। অবশ্যই, তুই থাকলে তো আমার সাহস বাড়বে। কাল সকালেই শুরু করবো আমরা একটা নতুন ভ্যারিয়েন্ট, একদম নতুন করে শুরু করব। ঠিক আছে দিদি, আজ রাতেই আমি একটু মনে করার চেষ্টা করি কি কি পরিমাণে মেশানো হয়েছিল, সঠিক অনুপাতটা জানা দরকার। ভালো, আর চাটনির রেসিপিটাও একটু মনে করে রাখিস তো, ওটা ছাড়া তো পুরোটাই অসম্পূর্ণ থাকবে। মনে আছে দিদি, পুদিনা পাতা, ধনে পাতা, একটু কাঁচা লঙ্কা, লেবুর রস, এই কয়েকটা জিনিস তো লাগবে চাটনির জন্য। ঠিক আছে, তাহলে কাল সকালেই বাজার থেকে জিনিসগুলো আনবো, আর কলাগুলোও তৈরি আছে ঘরে। ভালো, আমিও আজ রাতে যাই তোর কাছে, তাহলে কাল সকালে একসাথেই শুরু করব দুজনে। সেই ভালো, তুই থাকলে অনেক সাহায্য হবে আমার। বিক্রমকেও বলি রাতের খাবারটা একটু তাড়াতাড়ি করতে।
ঠিক আছে দিদি, আর একটা কথা, তুই কি মায়ের কাছেও জানিয়েছিস সেই নতুন পরিকল্পনার কথা? উনি কি বলবেন কে জানে। না রে, এখনো বলিনি। কাল সকালে যখন বানাবো তখনই দেখাবো। মা হয়তো একটু সন্দেহ করবেন এই নতুন জিনিসটা নিয়ে। এবার তেলে দেওয়ার আগে একটু বেশি করে হাতে চেপে আকার দিস, নইলে কিশমিশের জন্য আবার ভেঙে যেতে পারে। শুভা মাসির কথাটা মনে রাখিস। ঠিক আছে, সাবধানেই করছি। দেখি এবার তেলে দিলে কি হয়। মন বলছে ভালো কিছু হবে। এই কিশমিশ কাজুর গন্ধটাই তো আলাদা একটা আশা জাগাচ্ছে মনে। দিদি, এবার কি বিরিয়ানি বানালেন নাকি সত্যি? হ্যাঁ, গন্ধ তো একদম মশলা মাখানো মনে হচ্ছে। হ্যাঁ, পুরো মোমো করছে এই গন্ধে। আমি তো নাক টেনেই চলে এলাম এখানে। না রে বুলু, এটাই সেই কোপ্তা। তবে এবার নতুন কিছু মিশিয়েছি, একটু অপেক্ষা কর, তুইও পাবি একটা। বুলুদা তো ঠিক গন্ধেই টের পেয়ে যায়। আপনার নাক তো একদম কুকুরের মতো তীক্ষ্ণ, কিছুই লুকোনো যায় না আপনার কাছ থেকে। হ্যাঁ, সেটাই তো আমার সবচেয়ে বড় গুণ দিদি। ভালো রান্নার গন্ধ পেলে আমি 1 মাইল দূর থেকেও টের পেয়ে যাই সহজে। ঠিক আছে বুলু, শুধু একটু অপেক্ষা কর। প্রথম পরিবারের সবাইকে দেখাই, তারপর তোর জন্য একটা থাকবে প্লেটে। ঠিক আছে দিদি, আমি বাইরে বসছি ততক্ষণ। এই গন্ধে অপেক্ষা করাও তো একটা শাস্তি আমার জন্য, তবু মেনে নিচ্ছি। বাবা, বুলুদা এমন করে বলছেন যেন সত্যি খুব কষ্ট হচ্ছে। শুনে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। ধন্যবাদ রূপা দিদি, দাঁড়িয়ে থাকা সত্যিই কষ্টের। বস বুলু, চা করছি তোদের জন্য, ততক্ষণে কোপ্তাগুলো হয়ে যাবে। ধন্যবাদ দিদি, তবে চায়ের চেয়ে কোপ্তার প্রতি আমার আগ্রহ বেশি। আর দেরি হলে তো আমার পেট আরও অস্থির হয়ে যাবে। এই যে দেখো, তোমার এই কথায় বুলুদা একদম সঠিক কথা বলেছে। ওর পেটের কথা এখন শুনতেই হবে। কিশমিশ কাজু দিয়ে কোপ্তা, এ আবার কেমন মিশ্রণ! বাজে হবে মনে হচ্ছে আমার কাছে। এমন অদ্ভুত জিনিস মেশানো তো কখনো দেখিনি এই বাড়িতে। মা, একবার চেখে দেখুন না প্লিজ, তারপর না হয় বলবেন কেমন লাগলো। আমি জানি আপনি সন্দেহ করছেন, কিন্তু একবার চেষ্টা তো করে দেখুন। এ তো আমার বড় ঠাকুমার হাতের স্বাদ। তিনি ঠিক এই কোপ্তাই বানাতেন, কিন্তু আমি কখনো জানতাম না কি দিয়ে বানাতেন উনি এটা। এতদিন এই রহস্যটাই অজানা ছিল আমার কাছে। সত্যি মা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনার মুখে এই কথা শুনে আমার তো চোখে একেবারে জল চলে আসছে। তুই যে এই রেসিপিটা খুঁজে বের করলি ভাবতেই পারছি না। এতদিন এই স্বাদটা পুরো হারিয়ে গিয়েছিল। মা, এটা রূপা বলেছে, আর শুভা মাসির ট্রিক আর আপনার নির্দেশনে আজ এটা সম্ভব হয়েছে। এটা আমার কৃতিত্ব নয়। তোদের সবার এই মিলিত চেষ্টাই তো আজ এই স্বাদটা ফিরিয়ে আনলো। আমি সত্যিই গর্বিত তোর ওপর, শ্রাবণী। ধন্যবাদ মা, আপনার এই কথাটা আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। এতদিনের পরিশ্রমটা তাহলে সার্থক হয়েছে মনে হচ্ছে। আর একটা কোপ্তা দে তো, প্রথমটা খেয়েই মন ভরেনি, আরও একবার পুরনো স্বাদটা অনুভব করতে চাই। এই নিন মা, আপনি যত খুশি খান, আমি তো আরো বানিয়েছি সবার জন্য। সত্যিই বলছি শ্রাবণী, এত বছর সংসার করেও এমন স্বাদ আমি ভুলে গিয়েছিলাম। আজ সেই ছোটবেলায় ফিরে গেলাম। মা, আপনার এই কথা শুনে আমার সব পরিশ্রম সার্থক মনে হচ্ছে। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে। সত্যি বলছি শ্রাবণী, তুই যে আমার শৈশবের স্বাদ ফিরিয়ে দিলি, এর জন্য তোকে আমি কিভাবে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। মা, আপনার এই খুশিটাই তো আমার কাছে সবচেয়ে বড় ধন্যবাদ। আমি আর কিচ্ছু চাই না। শ্রাবণী, তুমি প্রমাণ করলে যে পুরনো জিনিসকেও নতুন করে সাজানো যায়। এই কোপ্তায় আছে আধুনিকতার ছোঁয়া কিশমিশ কাজুতে, আবার ঐতিহ্যও আছে এই পুদিনা চাটনিতে। দুটোর মিশ্রণটাই তো সবচেয়ে বেশি চমৎকার লাগছে আমার কাছে। ধন্যবাদ বাবা, আপনার এই কথাটা শুনে আমার খুব ভালো লাগছে। আপনার মুখে এমন প্রশংসা শোনা সত্যি বিরল একটা ব্যাপার। আমার স্ত্রী তো রাঁধুনি নয় বাবা, একদম শিল্পী হয়ে গেছে দেখছি। নতুন নতুন জিনিস আবিষ্কার করে ফেলে সহজেই। ঠিক বলেছ বিক্রম, নতুন প্রজন্মের বুদ্ধি আর পুরনো অভিজ্ঞতা যখন এক হয়, তখনই এমন সুন্দর কিছু তৈরি হয়। এটাই তো জীবনের আসল শিক্ষা আমাদের সবার জন্য। বাবা, আপনার এই কথাটা আমার মনে থাকবে সব সময়। রান্নাটা শুধু খাবার নয়, এটা শিক্ষাও হয়ে গেল আমার কাছে আজ। ঠিক বলেছ, আমারও তো মনে হচ্ছে আজকের দিনটা আমাদের সবার জন্যই বিশেষ কিছু। এই কোপ্তার গল্প অনেক দিন মনে থাকবে সবার। ঠিক তাই, একটা সাধারণ কাঁচা কলা থেকে এত সুন্দর একটা গল্প তৈরি হলো, এটাই তো জীবনের আসল শিক্ষা।
শ্রাবণী দিদি, এবার যদি আমি 1 প্লেট পাই তাহলে আমি সারা পাড়ায় বলে বেড়াবো আপনি বিশ্ব সেরা রাঁধুনি, কথা দিচ্ছি একদম। আজকে সকাল থেকে আমি এই কোপ্তার কথা ভেবে অস্থির হয়েছিলাম। নে বুলু, খেয়ে দেখ, তারপর বল কেমন লাগলো। সত্যি করে তোর সততার ওপর আমার পুরো ভরসা আছে। ও মা, এই কাঁচা কলার কোপ্তা, এটা তো স্বর্গের খাবার মনে হচ্ছে দিদি। আমি আজকে খেতে খেতেই শেষ হয়ে যাব মনে হচ্ছে, এত ভালো। হ্যাঁ হ্যাঁ, তো অতিরঞ্জিত না করলেও চলতো বুলুদা, তবে খুশি হলে ভালোই লাগছে দেখতে। না দিদি, এটা সত্যি অসাধারণ। আমি আরেকটু নিয়ে যাচ্ছি, পরে বাকি কথা হবে। আরে শোন তো, সবার জন্যই তো বানিয়েছি, একা সব শেষ করিস না। যাকে দিদি, ওকে ছেড়ে দে, খুশি হচ্ছে দেখে তো ভালোই লাগছে। ঠিক বলেছিস, বুলুর এই প্রতিক্রিয়া দেখেই তো বোঝা যায় আমার সত্যিই কিছু একটা ভালো বানিয়েছি। তবে হ্যাঁ দিদি, বুলুদা তো সত্যিকারের সমালোচক রে, ওর মুখে এমন প্রশংসা শোনা মানে সত্যিই কাজটা ভালো হয়েছে। এই তো বুলুর সার্টিফিকেট পেয়ে গেলাম আজ, এবার সারা পাড়ায় নিশ্চয়ই এই কোপ্তার কথা ছড়িয়ে যাবে ওর মুখে মুখে। ঠিকই বলেছিস দিদি, বুলুদার মুখেই তো এই পাড়ার সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। এখন থেকে সবাই জানবে তোর হাতের এই কোফতার কথা। তাহলে তো আর কোনো বিজ্ঞাপনের দরকারই নেই, বুলুই আমার সবচেয়ে বড় প্রচারক হয়ে যাবে দেখছি। ঠিক তাই দিদি, ওকে একটু ভালো করে খাওয়ালেই যথেষ্ট, তাহলেই সারা গ্রামে খবর পৌঁছে যাবে দ্রুত। বৌমা, তুই তো আমার মায়ের রেসিপিকে আরো সমৃদ্ধ করে দিলি। কিশমিশ কাজু দিয়ে যে এত সুন্দর হয়, এই বয়সে এসে তার সুযোগ পেলাম শেখার তোর কাছ থেকে। আপনার এই ট্রিকটা না পেলে কোপ্তাই তৈরি হতো না মাসি। আপনি তো আসল কারিগরের পেছনে, সবকিছু শুরু তো আপনার কথা থেকেই। তুই যদি চাস এই রেসিপি আমার সব আত্মীয় স্বজনকে জানাবো, এমন ভালো জিনিস তো লুকিয়ে রাখা ঠিক না। মাসি, আপনি তো আরও অনেক কিছু জানেন রান্নার, আপনার কাছে আমি ছাত্রী মাত্র। আপনার আশীর্বাদ পেলে আমারও খুব ভালো লাগবে। একদিন তুই আমার চেয়েও ভালো রাঁধুনি হয়ে যাবি বৌমা, দেখে নিস, আমার কথা আমি ভুলি না কখনো। মাসি, আপনার মতো এত বছরের অভিজ্ঞতা, অনেক সময় লাগবে আমার, তবে চেষ্টা করব আপনার শেখানো পথে এগোনোর। যে গাছ ছোট থেকে যত্ন পায় সেই যে বড় হয়ে ফল দেয় সবচেয়ে ভালো, তোর মধ্যেও সেই ফলের বীজ আছে বৌমা, আমি তা স্পষ্ট দেখতে পাচ্ছি। শ্রাবণী, আমার 30 বছরের রান্নার অভিজ্ঞতায় কাঁচা কলার কোপ্তা এত সুন্দর কখনো দেখিনি। তুই আমার বড় ঠাকুমার স্বাদ ফিরিয়ে এনেছিস আজ। এই স্বাদ যেন কোনোদিন হারিয়ে না যায় আমাদের এই বাড়ি থেকে। এই বর্ষার নতুন ঐতিহ্য হতে পারে আমাদের বাড়ির। বর্ষার কাঁচা কলার কোপ্তা নামই থেকে যাক এটা। প্রতি বছর এই সময়ে আমরা এটা বানাবো একসাথে। দিদি, এবার তুই একটা ডায়েরি বানা, শ্রাবণীর রান্নাঘর নামে, তোর সব নতুন রেসিপি লিখে রাখবি তাতে। হ্যাঁ, আমি তো এখন এই কোপ্তা খেতে রোজ এই বাড়িতে আসবো দিদি। বাড়ি বানানোর দরকার নেই, এখানেই থেকে যাব। আয় বুলু, তোর মতো ভোজন রসিক একজন থাকলে রান্নার আনন্দই বেড়ে যায়। তোকে তো নিমন্ত্রণ থাকবেই সব সময়। ঠিক বলেছেন উমা, বুলুর এই আগ্রহী তো আমাদের প্রেরণা দেয় নতুন কিছু বানাতে। ওর মতো সৎ সমালোচকও কম আছে এই গ্রামে। দিদি, এই কোপ্তার গল্পটা আসলে শুধু রান্নার গল্প না, এটা একটা পরিবারের সবাই মিলে কিছু একটা সৃষ্টি করার গল্প। ঠিক বলেছিস রূপা, তোদের সবার ভালোবাসার সাহায্য না পেলে এই কোফতা কখনোই এত সুন্দর হতো না। ঠিক বলেছেন উমা, এই বৃষ্টিটাই আমাদের এমন সুন্দর একটা উপহার দিয়ে দিল। ভাবতেই ভালো লাগছে আজকের এই মুহূর্তটা। আর এই বৃষ্টির জন্যই তো আমি এমন অসাধারণ কোপ্তা খেতে পেলাম আজকে। বৃষ্টিকে ধন্যবাদ জানাতে হবে সবার আগে।